বন্ধুরা, এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জন্ডিসের ঔষধ। এই যে গাছের পাতাটা দেখে নাও। এই যে গাছের পাতাটা, সেটাকে অনেকে নৌকা গাছ বলে। তো আমি এসেছি সেই গাছের ছালটা বের করব। তো কিভাবে বের করি তা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ছালকে সংগ্রহ করছি। গাছটা অনেক ছোটো, তাই বেশি নিতে পারছি না। তো এভাবে সবাই সংগ্রহ করবে। এই যে আমি গাছের ছালটা নিয়ে নিলাম। তারপর সেটাকে কী করতে হবে সব কিছু আমি দেখাবো তোমাদেরকে। এই যে তারপর জায়গাতে কিছু এই যে সেটাতে আমি জল নিয়ে নেব কিছু পরিমাণ। এই যে জল নিলাম বন্ধুরা। আর এই যে ছালটা তুলে নিয়ে এসেছি গাছের, সেই ছালগুলোকে সেই জলের মধ্যে ফুটাবো। তো এই যে দেখো, আমি ছালগুলোকে দিচ্ছি এখানে। তো সেটা 20 মিনিট জাল দেবো আমি উনুনে। 20 মিনিট জাল দেওয়ার পরে এটাকে আমি যখন 20 মিনিট জাল দেবে তখন দেখবে সেটা রঙটা এই আমাদের লিকার চা আছে না, সেই লিকার চা লাল কালার হয়ে যাবে এবং সেই চালের সমস্ত গুণাগুণ সেই জলের মধ্যে চলে আসবে। তারপর সেটাকে দিনে সকালে খালি পেটে 1 গ্লাস খেতে পারবে এবং বিকালের দিকে খেতে পারবে। দুপুরের ভাত খাওয়ার 2 ঘন্টা পরে খাবে। সকালে একবার আর বিকালে ভাত খাওয়ার পরে খাবে। খেতে পারো, মানে এই যে ভাত খাওয়ার মধ্যে একটা ব্যবধান থাকতে হবে, যাতে ভাত খাওয়ার 2 ঘন্টা পরে বা ভাত খাওয়ার 2 ঘন্টা আগে। তো যাই হোক, দেখতে পেরেছো নিশ্চয়ই। তো এটা এখন আগুনে জাল হবে, তারপর আমি বাকিটা তোমাদেরকে শেয়ার করছি। তো যখন জাল দেওয়া হবে, যাতে এভাবে উপরে একটা ঢাকনি দিয়ে রাখা হয়, যাতে সেটা ভালোভাবে একটু আর গুণাগুণটা জলের মধ্যে মিশে। বন্ধুরা, আমি বলেছিলাম না এইটার রংটা পুরাপুরি কালো হয়ে যাবে, দেখেছো? এই যে গাছের ছালের সমস্ত গুণাগুণ সেই জলের মধ্যে এসে মিশে গেছে এবং সেই বাসনের মধ্যে যতদিন 1 মাসের মধ্যে যতদিন তোমরা পরিষ্কার জল ঢেলে রাখবে, দেখবে সেই কালার ধরে যাবে, এত গুণাগুণ রয়েছে এতে। এটা হচ্ছে জন্ডিসের মহা ঔষধ, আয়ুর্বেদিক। তো তোমরা দেখতে থাকো আমি কি করলাম, কোথা থেকে সংগ্রহ করলাম, কোন গাছের ছাল, সব কিছু দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। যাদের খাবার ইচ্ছা করে না, দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে, তাদের জন্য এই ফর্মুলাটা। তো আমি সেটাকে এবার ছেঁকে নেব। একটু গরম।
এই যে ওষুধ মেডিসিন তৈরি হচ্ছে। তো এটা আমি এখনই খাবো সকালবেলা, তারপরে দিনে 2বার খাবো। 2বার খেলেই চলে, আর লাগে না। থ্যাংক ইউ বন্ধুরা।